সকলে মিলে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক মাহে শাবান শরীফের এই বরকতময় রাতে আমাদেরকে একত্রিত হওয়ার মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। রজব মাস হচ্ছে চারা রোপণের মাস, শাবান মাস হচ্ছে পরিচর্যা করবার মাস, রমজান মাস হচ্ছে ফসল তুলবার মাস। পড়েন সুবহানাল্লাহ। এমন একটা ফজিলতপূর্ণ মাস, এই সামনের ৩ তারিখ দিবাগত রাত্রে আমরা পবিত্র শবে বরাত পালন করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে শবে বরাত পর্যন্ত হায়াত দান করুন, রমজান শরীফ পর্যন্ত হায়াত দান করুন, সবাই পড়ি আমিন। এমন একটা বরকতময় মাসের আজকের এই গুরুত্বপূর্ণ রাতে আমরা আল্লাহ পাকের শুকর গুজার করছি যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। মহান মুনিবের শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে মাহফিলের পক্ষ থেকে। আপনারা কাগজ যারা দেখেছেন, কাগজের মধ্যে বিষয়টা লেখা আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়। আমি প্রথমে আপনাদেরকে জানতে চাই যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কিনা। আপনারা সবাই কি বুঝে বলতেছেন যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী? আহলে সুন্নাত ওয়াল জামাত এটা তো একটা বড় শব্দ, এটাকে সংক্ষেপে বলা হয় সুন্নি। সংক্ষেপে কি বলা হয়? না আপনারা বলেন আমরা কি সুন্নি মুসলমান কিনা? বলেন আমরা কি সুন্নি মুসলমান? তাহলে সুন্নি মুসলমান, ওই সুন্নি শব্দটা সংক্ষিপ্ত, আর এটার মূল নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি যদি আপনাদের ধৈর্য থাকে এবং সুন্দর করে বসেন, তাহলে সুন্নি কি, আহলে সুন্নাত ওয়াল জামাত কি, এই জিনিসটা আপনাদের সামনে আজকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের নিজেদের পরিচয় জানার দরকার আছে না নাই? এনআইডি কার্ড ছাড়া আপনি পাসপোর্ট করতে পারেন না, বিদেশ যাইতে পারেন না, সরকারি কোনো সুবিধা পান না, ঠিক না? এনআইডি কার্ড লাগেনি? এনআইডি কার্ড ছাড়া ব্যাংক থেকে টাকা তোলা যায় না, বিদেশ থেকে টাকা আসলে উঠানো যায় না, বড় অ্যামাউন্টের টাকা লেনদেনও করা যায় না। তো দুনিয়াতে এই পরিচয়পত্র ছাড়া, এনআইডি মানে কি? জাতীয় পরিচয়পত্র, বাংলায় বলা হয় জাতীয় পরিচয় পত্র। জাতীয় পরিচয়পত্র ছাড়া দেশে আপনি কিছুই করতে পারেন না, বিদেশে আরও কঠিন। বিদেশে আপনার তারা একটা কার্ড দেয়, ওই কার্ড ছাড়া ট্রেনে চড়া যায় না, বাসে চড়া যায় না, সরকারি কোনো সুযোগ সুবিধা, হসপিটালের চিকিৎসা নেওয়া যায় না। তো আমরা দুনিয়া থেকে কবরে যাব কি যাব না? এই দুনিয়া ক্ষণস্থায়ী। আমার আগে আজিজি সাহেব কবরের বয়ান করেছেন, এই পৃথিবী থাকবার জায়গা নয়। যত নবী দুনিয়ায় এসেছেন, 1 লাখ কিংবা 2,24,000 যত নবী দুনিয়ায় এসেছেন, সমস্ত নবীগণ 3টা দাওয়াত মানুষকে দিয়েছেন। কয়টা? একটা হচ্ছে তৌহিদ, আরেকটা রিসালাত, আরেকটা আখিরাত। সব নবীগণ মানুষকে তৌহিদের কথা বলেছেন। তৌহিদ মানে আল্লাহর একত্ববাদ, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। বলেন আল্লাহর কোনো শরীক নাই। আমরা বিশ্বাস করেছি কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আমরা এটা বিশ্বাস করেছি। আর রিসালাত হচ্ছে প্রত্যেক নবীগণ তাদের উম্মতকে এসে বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে আমি নবী হয়ে জমিনে এসেছি। প্রত্যেক নবীগণের এটা ছিল দাওয়াত। আর প্রত্যেক নবীগণের 3 নাম্বার দাওয়াত ছিল এই দুনিয়া শেষ নয়, আরেকটা জগৎ আছে, তোমাদেরকে মৃত্যুর পরে আরেক জগতে যেতে হবে, সেটার নাম আখিরাত। সেটার নাম কি? আখিরাত। তো আখিরাতে যদি আমরা বিশ্বাস করে থাকি, তাহলে আখিরাতে আমরা কি পরিচয় নিয়ে উঠব? আমার কথা কি বুঝতেছেন আপনারা? আখিরাতে আমরা কি পরিচয় নিয়ে উঠব? আমাদের একটা আইডেন্টিটি, একটা পরিচয় দরকার আছে না নাই? ওই পরিচয়ের নাম আমার রসুল বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার সাথে বলেন আহলে সুন্নাত। এটা কে বলেছেন? নবীজি বলেছেন। কে বলেছেন? নবীজি বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই।
রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কুরআনুল কারীমের সূরা আনআম আয়াত নাম্বার 153। যুব সংগঠন করেছেন উলুকান্দি সূর্য তরুণ যুব সংঘ। যুব সংঘের যাদের গলার মধ্যে আইডি কার্ড লাগাইছেন, যুব সংগঠনের স্বেচ্ছাসেবকের কার্ড লাগাইছেন, সবাইকে বলবো যে অনেকে মাহফিল আয়োজন করেন, আয়োজকরা ওয়াজ শুনতে পারে না দৌড়াদৌড়ির কারণে, ঠিক না? নানান কাজে ব্যস্ত থাকে। তো আমি বলবো যে আজকে আর কাজের দরকার নাই, এখন যাদের গলায় কার্ড লাগানো তারাও বসে যাওয়ার জন্য। কারণ প্রধান অতিথি তো শেষ বক্তা না, আর পরে বক্তা আছে নাই তো? তাহলে আশা করছি আমরা 12টার মধ্যে মিলাদ মুনাজাত সব কিছু শেষ করতে পারবো ইনশাআল্লাহ। বেশি রাত মাহফিল করার পক্ষে না আমি। খুব ভালো করেছেন। আমাকে যদি আগে বলতেন, আমার বলছিলেন 10টায় মাইক দিবেন, যদি বলতেন আরও আগে দিবেন আমি আরও আগে আসতাম। যাই হোক, তারপরও ঠিক আছে, এখন 10টা বাজে, ওয়াজ শোনার জন্য এখন এই সময়টা ঠিক আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় আমরা জানতে চাই। সূরা আনআমের 153 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে ভিডিও হচ্ছে, এখানের ভিডিও হচ্ছে, এখানে অনেকে রেকর্ড করতেছেন। আপনারা যারা পারেন মনে রাখবেন, বাড়িতে গিয়ে আয়াতের তর্জমা দেখবেন। সূরা আনআম আয়াত নাম্বার 153। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আর এটা হচ্ছে আমার সিরাতে মুস্তাকিম, এটা হচ্ছে আমার সরল পথ। ফাত্তাবিউহু, তোমরা সিরাতে মুস্তাকিমের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, সিরাতে মুস্তাকিম ছেড়ে দিয়ে তোমরা অন্য কোনো পথ অনুসরণ করিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তোমরা বিচ্যুত হয়ে যাবে সিরাতে মুস্তাকিম থেকে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ওসিয়ত করছেন আল্লাহ, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আমরা আয়াতের একটু ব্যাখ্যায় যাচ্ছি। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আল্লাহ পাক বলতেছেন আর নিশ্চয় এটা আমার সিরাতে মুস্তাকিম, নিশ্চয় এটা আমার সিরাতে মুস্তাকিম। চেয়ার দেন, সামনে তো জায়গা আছে, ওইদিকেও একটা দিতে পারবেন। নিশ্চয় এটা আমার সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমের কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন, কিন্তু হোয়াট ইজ সিরাতে মুস্তাকিম? হাউ ক্যান বি আইডেন্টিফাইড সিরাতে মুস্তাকিম? আমরা কিভাবে সিরাতে মুস্তাকিম বুঝবো? এটার কোনো ব্যাখ্যা এই আয়াতে নাই। শুধু বলা হয়েছে সিরাতে মুস্তাকিম। তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসীর করা। দেখুন, আমরা এই আয়াতের ব্যাখ্যা এখন যাচ্ছি অন্য আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে, আলহামদু সূরার ভিতরে ইরশাদ করেছেন, আমরা দিনে 5 ওয়াক্ত নামাজের ভিতরে, নামাজের বাইরে সব সময় তেলাওয়াত করি ইহদিনাস সিরাতাল, বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর অর্থ কি? আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথ দেখাও। কি দেখাও? সহজ সরল পথ দেখাও। এই ছেলেরাই, বললাম না আমার কথা আগে বুঝো নাই? বলছি যদি ভালো না লাগলে বাড়ি থেকে ঘুমাইতে, আর নাইলে এখানে কোনো কথা বলা যাবে না, বুঝছো? বুঝা গেছে নি আমার কথা? এখানে আর কোনো কথা বলবো না, যদি ভালো না লাগে বাড়িতে চলে যাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে, সূরা ফাতিহা পুরাটা কিন্তু একটা দোয়া। সূরা ফাতিহা পুরাটা কি? দোয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও। এখানেও সহজ সরল পথের কোনো ব্যাখ্যা নাই। পরের আয়াতে আল্লাহ পাক একটা সামান্য ব্যাখ্যা দিয়েছেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। সিরাতে মুস্তাকিম হচ্ছে ওই পথ যেই পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দিরা চলে গেছেন। পড়েন সুবহানাল্লাহ। নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দি কারা? এটার ব্যাখ্যা কিন্তু সূরা ফাতিহায় নাই।
নিয়ামত প্রাপ্ত বান্দাবান্দি কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সালেহ ওলি আল্লাহগণ, এই 4 শ্রেণীর মানুষ আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নিয়ামত পেয়েছেন কোরআন অনুযায়ী কয় শ্রেণীর মানুষ? বলেন কয় শ্রেণী? ওয়াজ মুখস্থ করতে হবে। কয় শ্রেণী? 1 নম্বর নবীগণ। বলেন 1 নম্বর। 2 নম্বর সিদ্দিকগণ। 2 নম্বর কি? 3 নম্বর শহীদগণ। 4 নম্বর ওলি আল্লাহগণ। পড়েন সুবহানাল্লাহ। তাইলে সিরাতে মুস্তাকিম হচ্ছে নবীদের রাস্তা, সিরাতে মুস্তাকিম হচ্ছে সিদ্দিকদের রাস্তা, সিরাতে মুস্তাকিম হচ্ছে শহীদগণের রাস্তা, সিরাতে মুস্তাকিম হচ্ছে ওলি আল্লাহগণের রাস্তা। পড়েন সুবহানাল্লাহ। সংক্ষেপে এতটুকুন বোঝা গেছে। সিরাতে মুস্তাকিম কি? নবীদের পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম। যেই পথে নবীগণ চলেছেন ওই পথের নাম সিরাতে মুস্তাকিম। যেই পথে সিদ্দিকগণ চলাফেরা করেছেন ওই পথ সিরাতে মুস্তাকিম। যেই পথে শহীদগণ চলেছেন ওই পথ সিরাতে মুস্তাকিম। যেই পথে আল্লাহর ওলিগণ চলেছেন ওই পথ সিরাতে মুস্তাকিম। পড়েন সুবহানাল্লাহ। এই 4টার ব্যাখ্যা এখন দেওয়ার দরকার মনে করছি না, সংক্ষেপে বুঝেন। নবী হচ্ছেন গায়েবের খবর দেনে ওয়ালা। আল্লাহর পক্ষ থেকে গায়েবের পয়গাম নিয়ে, ওহী নিয়ে যারা জমিনে আসেন তাদেরকে নবী বলা হয়। তাদেরকে কি বলা হয়? নবী। আমরা আল্লাহ সম্পর্কে জানতাম না, নবী খবর দিয়েছেন। আমরা বেহেশত দেখি নাই, নবী খবর দিয়েছেন। আমরা দুজক দেখি নাই, নবী খবর দিয়েছেন। অর্থাৎ নবী আমাদেরকে যা বলেছেন, যেগুলো আমরা দেখি নাই, না দেখিও আমরা ঈমান এনেছি। ইউমিনুনা বিল গায়বি, আমরা গায়বের উপর ঈমান এনেছি। কার কথায়? নবীর কথায়। পড়েন সুবহানাল্লাহ। আর 2 নম্বর সিদ্দিক। সিদ্দিক কারা? সমস্ত সাহাবায়ে কেরাম সিদ্দিক। সমস্ত সাহাবায়ে কেরাম কি? সিদ্দিক। আপনাদের সোনারুঘাটে এই বেয়ারাম আছে কিনা আমি জানি না, বাংলাদেশে নতুন এক বেয়ারাম আসছে সুন্নিদের মাঝে। নামে সুন্নি, কিন্তু তারা সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করে। এর মাঝে একটা শ্রেণী আছে যারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী মানে না। আমি জানি না এখানে আছে না নাই, কিন্তু বাংলাদেশে এই বেয়ারাম আসছে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী। বলেন নবীর কি? সাহাবী। তাকে যে গালি দিবে সে সুন্নি নয়, সে ভণ্ড। কথা মনে থাকবে। সে যদিও দাবি করে সুন্নি, তার দাবি সত্য নয়। কারণ এখন সবাই সুন্নি দাবি করে, ওয়াহাবিরাও সুন্নি দাবি করে, লামাযহাবিরাও সুন্নি দাবি করে। ঠিক কিনা বলেন? আহলে সুন্নত লেখে না? খাটিয়া আহলে সুন্নত লেখে ভাই। লেখে কি লেখে না? নুমানি ভাই ঠিক আছেন? আজ থেকে 20 বছর আগে, 10 বছর, 15 বছর আগে আমাদের বড় বড় সুন্নি উলামায়ে কেরাম মাঠে ময়দানে যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের স্লোগান নিয়ে ময়দানে এসেছেন, তখন হাসাহাসি করছে বাতিলরা, কয় আহলে সুন্নাত এটা আবার কি? কিন্তু এখন তারা নিজেরা আহলে সুন্নাত দাবি করে। শুধু দাবি নয়, তারা বলে আমরা খাঁটিয়া আহলে সুন্নাত। বলে কি বলে না? আমি পুরান বাজার তাফসীর মাহফিলে বহুবার বলেছি, এবারও এসেছিলাম 10 তারিখ ডিসেম্বর মাসের পুরান বাজার তাফসীর মাহফিলে। আপনারা অনেকেই গেছেন না? আপনাদের থেকে কাছে তো। আমি বহুবার বলেছি, আমি একটা উদাহরণ দেই বিষয়টা বুঝাইবার জন্য। আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি একটু পরে আসব, বিশদ ব্যাখ্যা দিব একটু পরে। তো যেটা বলছিলাম, আমি আহলে সুন্নতের ব্যাখ্যা যখন দিব তখন খাঁটিটা বুঝাই দিব। এখন এটা বলি, তাইলে সিদ্দিক, সমস্ত সাহাবায়ে কেরাম সিদ্দিক। সিদ্দিকের বাংলা কি? সত্যবাদী। সিদ্দিকের বাংলা কি? সত্যবাদী। কোনো সাহাবী মিথ্যা কথা বলতেন না, কোনো সাহাবী মিথ্যা কথা বলেন নাই। সব সাহাবী সিদ্দিক। আর একজন হচ্ছেন সিদ্দিকে আকবর, তিনি আবু বকর সিদ্দিক। পড়েন সুবহানাল্লাহ। নবীজি যখন মেরাজ শরীফ থেকে ফিরে আসলেন,
এই আপনারা গত মাস মেরাজের মাস গেল, ঠিক নেই? মেরাজ শরীফের মাস গেল, আপনারা আলেমুল আমাদের কাছ থেকে মেরাজের অনেক বয়ান শুনেছেন। নবীজি মেরাজ শরীফ থেকে যখন ফিরে আসবেন, হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে নবীজি আশঙ্কা প্রকাশ করলেন, ও ভাই জিবরাইল, আজকে রাত্রে যেই ঘটনা ঘটল, কি ঘটনা? নবীজি এশার নামাজ পড়ে মসজিদে হারাম শরীফের উঠানে আঙ্গিনায় হাতিমে কাবায় অথবা উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে আরাম ফরমাচ্ছেন, জিবরাইল আসলেন, মেরাজ শুরু হইল। এখান থেকে এশার পরে শেষ রাতে মেরাজ শুরু হয়েছে। এখান থেকে নবীজি ফিলিস্তিনের মসজিদে আকসায় গেলেন, সব নবীদেরকে নিয়ে নামাজ পড়লেন। সেখান থেকে 7 আসমান পাড়ি দিলেন। 7 আসমানের দূরত্ব হচ্ছে, পৃথিবী থেকে 7 আসমানের দূরত্ব হচ্ছে 7,000 বছরের রাস্তা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। অধ্যক্ষ হাফিজ আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি নূর নবী কিতাবের মধ্যে উনি হিসাব দিয়েছেন, যে সমস্ত আলেমুলামারা আমাদের দেশে ওয়াজ করেন তাদেরকে আমি বলবো জলিল শাহ হুজুরের নূর নবী বই ফার্স্ট টু লাস্ট পড়ার জন্য। এটা যদি পড়িয়া ওয়াজ করে তো তার বড় কিতাব, বড় আল্লামা না হইলেও ওয়াজ করতে পারবে। তারপরে আমাদের মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহির জাল হক যেন পুরাটা পড়ে। জাল হক যদি পড়িয়া ওয়াজ করে সুন্নি আলেমরা, তাইলে চট করে কোনো বাতিল তারে মোকাবেলা করতে পারবে না। আর হচ্ছে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহির শানে হাবিবুর রহমান, যেটা অধ্যক্ষ আল্লামা জৈনুল আবদিন জুবাইর সাহেব অনুবাদ করেছেন। এই কয়েকটা বই যদি যারা ভালো আলেম না, শুধু গজল গান গাইয়া সময় পার করার তো দরকার নাই ভাই, এই বইগুলা পড়লেই ভালো বক্তা হওয়া যাবে। কথা কোন ঠিক না বেঠিক? 7,000 বছরের রাস্তা পাড়ি দিলেন। 7 নাম্বার আসমান থেকে সিদরাতুল মুনতাহার দূরত্ব হচ্ছে 14,000 বছরের রাস্তা। সিদরাতুল মুনতাহার থেকে আল্লাহর আরশে আজিমের দূরত্ব হচ্ছে 36,000 বছরের রাস্তা। যুবক ছেলে যারা স্কুল মাদ্রাসায় পড়ো, আমার হিসাব করে দাও, 36 আর 14 আর 7 কত হইছে? 36, 14 আর 7 কত হইছে? হিসাব করো তাড়াতাড়ি। 57, সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবী থেকে আল্লাহর আরশে আজিমের দূরত্ব হচ্ছে 57,000 বছরের রাস্তা। বড় করে বলবেন না সুবহানাল্লাহ। নবীজি মেরাজের রাত্রে আরশে আজিমে গেছেননি ভাই? বিশ্বাস করেননি? আল্লাহর সাথে দিদার হয়েছে কি হয় নাই? না পর্দা দিয়া? আল্লাহ ডেকে নিয়া নবীকে পর্দা দিয়া মেরাজ করছেন, এই কথা বললে তো বেয়াদবি হবে। মেহমান ডেকে নিয়ে কেউ বাড়িতে পর্দা দিয়ে রাখেনি ভাই, এই সমস্ত কথা বিশ্বাস করবেন না। এত বড় সফর, এটা ছোট সফর না বড় সফর? 57,000 বছরের রাস্তা। বড় তো বড়, আপনি কি আসমান পাড়ি দিতে পারবেন নাকি? আমরা এখান থেকে ঢাকা যাইতে পারবো, লন্ডন যাইতে পারবো, তা যাইতে গেলেও ভিসা লাগবে, আমেরিকা যাইতে গেলে ভিসা লাগবে, ঠিক নেই? পৃথিবীর কোনো বিজ্ঞানীরা আসমান পাড়ি দিতে পারে নাই। চাঁদে গেছে তারা দাবি করে, চাঁদ আসমানের উপরে নয়, চাঁদ আসমানের নিচে। সূর্য আসমানের উপরে নয়, সূর্য আসমানের নিচে। চন্দ্র তারকা আসমানের উপরে নয়, এগুলো আসমানের নিচে, ঠিক না বেটি? তো বিজ্ঞান কি আসমান পাড়ি দিতে পারছে? পারে নাই। আমার আল্লাহর রহমান সূরার ভিতরে ইরশাদ করেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন, হে জিন জাতি, ওয়াল ইনসি, হে মানব জাতি। জিন এবং ইনসানকে ডাক দিয়ে আল্লাহ পাক বলছেন, ইনিস্তাতা'তুম, যদি তোমাদের ক্ষমতা থাকে, যদি তোমাদের শক্তি থাকে, আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু, আমার আসমানের সীমা এবং জমিনের সীমা অতিক্রম করে দেখাও যদি তোমাদের ক্ষমতা থাকে। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমি আল্লাহ যদি ক্ষমতা না দেই, কারো পক্ষে আমার আসমানের সীমা অতিক্রম করা সম্ভব নয়। পড়েন সুবহানাল্লাহ।
এই আসমানের সীমা অতিক্রম করার একমাত্র ক্ষমতা আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। বুঝা যায়নি ভাই কথা? মেরাজ শরীফ থেকে নবীজি যখন ফিরে আসতেছেন, জিবরাইল আলাইহিস সালামকে নবীজি বললেন, ও ভাই জিবরাইল, যেই ঘটনা আজকের রাত্রে ঘটলো, মেরাজের ঘটনা, এটা যদি আমি মক্কায় গিয়ে বলি, মক্কার কোনো কাফের এই ঘটনা স্বীকার করবে না। কথা ঠিক না বেটি? কেউ স্বীকার করবে না। আমার আশঙ্কা হচ্ছে ওরা আমাকে মিথ্যাবাদী বলবে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো আশঙ্কা করবেন না, প্রফুল্ল চিত্তে জমিনে ফিরে যান, গিয়া মক্কার কাফেরদেরকে আপনার মেরাজের এলান দিন। এলান দিতে থাকুন, মেরাজের ঘোষণা দিতে থাকুন। কেউ যখন আপনার মেরাজ স্বীকার করবে না, ওয়ায়ুসাদ্দিকুকা আবু বাকরিন, কেউ যখন আপনার মেরাজ স্বীকার করবে না, তখন আপনার সাহাবী আবু বকর আপনার মেরাজ স্বীকার করবে। ওয়াহুয়া সিদ্দিক, এটা জিবরাইলের কথা। কার কথা? ওয়াহুয়া সিদ্দিক, তিনি আপনার মেরাজ স্বীকার করবেন, কারণ তিনি সিদ্দিক। পড়েন সুবহানাল্লাহ। এখন শিয়ারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মানে না। পড়েন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, কেউ যদি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী অস্বীকার করে, সাথে সাথে একে তালাক দিবেন, এ সুন্নিয়তের সীমানার বাইরে চলে গেছে। কথা কোন ঠিক কি না? আমার সাথে কিতাব আছে, আমি নিজে লেখছি ভাই, সাহাবিয়ত আফজালিয়ত বই লিখছি আমি নিজে। আমার এখান থেকে ওই যে আমাদের বশির আনসারি ভাই, মাদ্রাসার নাম কি? উবাহাটা কুদরতিয়া দাখিল মাদ্রাসা নাকি? বশির আনসারি আমাদের সিনিয়র, উনি জামিয়াতে পড়ছেন, উনার কাছে আমার কিতাব আছে, আমার বইতেও আছে, লাগলে নিয়ে নিবেন। বাপের বেটা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে নাই, যে আমরা যে দলিল দিয়েছি একটাও মিথ্যা প্রমাণ করতে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী, ইয়াজিদের কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দোষারোপ করা যাবে না। ইয়াজিদের দায়িত্ব ইয়াজিদের। এটা আপনাদের দেশে ছেলে মার্ডার করলে বাপের ফাঁসি হয়, এরকম কোনো আইন আসেনি ভাই? আসেনি বলেন? এটা দেশীয় আইনেও নাই, আন্তর্জাতিক আইনেও নাই, কোরআনের আইনেও নাই, হাদিসের আইনেও নাই। আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই সন্তানের পাপের জন্য বাবার শাস্তি হবে। আসেনি কোরআনে কোথাও? ছেলের পাপের জন্য বাবার শাস্তি হবে না, এটা ইসলামের আইনেও নাই, দেশীয় আইনেও নাই, আন্তর্জাতিক আইনেও নাই। আমরা ইয়াজিদকে মুসলমান মনে করি না। ইয়াজিদ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বেটা, কিন্তু মুআবিয়ার বেটা হওয়ার কারণে ইয়াজিদকে আমরা ছাড় দেই না। কথা কোন ঠিক কি না? ইয়াজিদকে আমরা ছাড় দেই না, কিন্তু ইয়াজিদের কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দোষারোপ করবেন, আপনার ঈমান চলে যাবে। এটা বড় সতর্কতার জায়গা। সতর্ক থাকবেন তো ইনশাআল্লাহ। কারণ এই বেয়ারাম বাংলাদেশে ঢুকছে, এই জন্য আমরা মাহফিলগুলোতে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি। অধ্যক্ষ আল্লামা হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তার কবরকে নূরুন আলা নূর করুন। সবাই পড়ে আমিন। বহু বছর আগে তিনি বুঝতে পারছেন বাংলাদেশে শিয়ারা মাতাসারা দিয়ে উঠবে, এই জন্য তিনি একটা কিতাব লিখে গেছেন, বইয়ের নাম শিয়া পরিচিতি। বইয়ের নাম কি? শিয়া পরিচিতি। আর মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? মুজাদ্দিদিয়া তরিকা নাম শুনছেন নি? শাইখ আহমদ ফারুকি সেরহিন্দি, সেরহিন শরীফ, ভারতের সেরহিন শরীফে উনার মাজার। হযরত মুজাদ্দিদ আল-ফেসানি মহান দুই আল্লাহর ওলি ভারতে আছেন, একজন খাজা আজমিরি আর একজন মুজাদ্দিদ আল-ফেসানি। মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি 1000 বছর আগে কিতাব লিখে গেছেন, তাইদে আহলে সুন্নাত রদ্দে শিয়া, শিয়াদের মোকাবেলায় আহলে সুন্নাত ওয়াল জামাত কিতাব লিখে গেছেন। মারহাবা বলেন। যাক, কথা অন্যদিকে চলে গেল। তো বলছিলাম সিরাতে মুস্তাকিম নবীদের পথ। কাদের পথ? সিরাতে মুস্তাকিম সিদ্দিকদের পথ। সিদ্দিক কারা? সব সাহাবীরা সিদ্দিক। সব সাহাবীরা কি? আর আবু বকর সিদ্দিক হচ্ছেন সিদ্দিকে আকবর। সিদ্দিকে আকবর। যেদিন মেরাজ শরীফ থেকে নবীজি ফিরে আসলেন, আবু জেহেল হযরত আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে বের করলো। হুজুরদেরকে যখন চা দিবা তখন অতি সামান্য দিবা, কারণ আমরা এক কাপ চা ওয়াজের মাঝে খাইতে পারি না, চা নষ্ট করবা না। তো দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি শাবান চাঁদ আরো একটু আওয়াজ করে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি মারাকাশ, আফ্রিকার মারাকাশ দিয়ে যাচ্ছিলেন, সাথে কয়েকজন মানুষ ছিলেন। ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি বড় একজন বুজুর্গ ছিলেন। নামাজে রক্ত হয়েছে, হুজুর পানি খুঁজে পাচ্ছেন না। এমন সময় একটা পানির কুয়া খুঁজে পাইলেন। পানির কূপের মধ্যে পানি আছে, কিন্তু পানি তুলবার কোনো পাত্র নাই, বালতি নাই, রশি নাই। এর মধ্যে হঠাৎ করে একটা ছোট্ট মেয়ে 10-12 বছর বয়স বের হয়ে এসেছে। হুজুর কি খুঁজেন? হুজুর বলেন, পানি খুঁজি রে মা, পানি ওযু করব। মেয়েটা মুখ থেকে থুতু নিক্ষেপ করেছে কুয়ার মধ্যে, কুয়ার নিচের পানি উপরে উঠে গেছে। বড় করে বলবেন না সুবহানাল্লাহ? এটা কারামত না? পানি কোথায়? কূপের নিচে। মুখ থেকে থুতু ফেলার কারণে পানি উপরে উঠে গেছে। সুবহানাল্লাহ। তাও ছোট এক মেয়ে, বয়স কত? 12-13 বছর। ওনারা অজু করলেন, সবাই অজু করার পর নামাজ পড়লেন। এখন আর মেয়েটাকে খুঁজে পান না। মেয়ে তার বাড়িতে গিয়ে ঢুকে গেছে। ইয়া আল্লাহর কসম, নবীর দোহাই দিয়ে মেয়েটাকে ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি বের করলেন। বের করে বলেন, আল্লাহর কসম, নবীর দোহাই বলো, তুমি এই মর্যাদা কোথার থেকে অর্জন করলে যে থুতু ফেলার সাথে সাথে পানি উপরে উঠে গেল? মেয়েটা বলছে, হুজুর আমার বিশেষ কোনো আমল নাই, কিন্তু আমি দায়েমি সদা সর্বদা একটা দুরূদ শরীফ পাঠ করি। নবীজির দুরূদ শরীফের কারণে আল্লাহ পাক আমার জবানের মধ্যেই তাসির দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে নিয়ত করলেন, দুরূদ শরীফের যদি এত ফজিলত হয়, তাইলে আমি দুরূদ শরীফের উপরে একটা আলাদা কিতাব লিখব, আর সেই কিতাবের নাম হচ্ছে দালাইলুল খায়রাত। পড়েন সুবহানাল্লাহ। তো দুরূদ শরীফে ফায়দা আছে না নাই? একটু মুহাব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, দয়া করে দিবেন দেখা কঠিন মৌতের নিদানে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো যেই কথা বলছিলাম আমার বাবারা, ভাইরা, নবীজি যখন মেরাজ শরীফের বয়ান দিলেন, আবু জাহেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে বের করেছে। বের করে বলছে, ওরে আবু বকর, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছনি? উনি নাকি গত রাতের মধ্যেই বাইতুল মুকাদ্দাস সফর করে এসেছেন। সে কিন্তু আসমানের কথা বলে নাই, কারণ আসমান সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। বাইতুল মুকাদ্দাস সম্পর্কে তার জ্ঞান আছে, এই জন্য সে বাইতুল মুকাদ্দাসের কথা বলতেছে। এটা তুমি বিশ্বাস করো নাকি? আবু বকর সিদ্দিক বলেন, এই কথাটা তুমি বলছো নাকি আমার নবী বলেছেন? আবু জেহেল বলে, আমার মাথা খারাপ নাকি? এমন কথা আমি বলতে পারি নাকি? এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবু বকর সিদ্দিক বলেন, আবু জেহেল শোনো, আমার নবী যদি বলে থাকেন, নবীর জবান থেকে শুনতে হবে না,
তোমার জবান থেকে শুনেই বলছি আমার নবী সত্য বলেছেন। আবু জেহেল কয়, এই কথাও তুমি বিশ্বাস করলা যে এক রাতের মধ্যে মক্কা থেকে ফিলিস্তিন যাওয়া যায়? এমন কথাও তুমি বিশ্বাস করো? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে আবু জেহেল, এটা তো অতি সাধারণ এক কথা, এর থেকেও বহুত বড় কথা আমরা বিশ্বাস করি। সকাল সন্ধ্যা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে আমার নবীর কাছে ওহী আসে, এমন কথা আমরা যারা বিশ্বাস করেছি, আমাদের জন্য নবীর মেরাজ বিশ্বাস করা কোনো বিষয় নয়। পড়েন সুবহানাল্লাহ। ওহী কার কাছ থেকে আসে? আল্লাহর কাছ থেকে। কোরআন কোথার থেকে এসেছে? আল্লাহর কাছ থেকে এসেছে। তো এই কথা আমরা যারা বিশ্বাস করি, তাদের জন্য মেরাজ বিশ্বাস করা তো কোনো ব্যাপারই না। সুবহানাল্লাহ। এই জন্য আবু বকর হচ্ছেন সিদ্দিক আকবর, বড় সত্যবাদী। ঠিক কিনা বলেন? কি সত্যবাদী? বড় সত্যবাদী। এই সত্যবাদীদের পথ, নবীদের পথ, সাহাবায়ে কেরামের পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম। আমার কথা কি মনোযোগ আছে আপনাদের? 3 নাম্বার কোনটা দেখি বলেন তো? শহীদ। এই তো ঠিক আছে, মনে আছে আলহামদুলিল্লাহ। 3 নাম্বার কাদের পথ? যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে নিজের জীবন কুরবানি করে দেয়, তাদেরকে শহীদ বলা হয়। তাদেরকে কি বলা হয়? ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিপক্ষকে মেরে ফেলার নাম শহীদ নয়। সংসদে মসনদে আসন দখল করার জন্য মারামারি করার নাম শহীদ নয়। শহীদ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা জীবন উৎসর্গ করে, তাদেরকে শহীদ বলা হয়। কথা ঠিক না বেঠিক? এই শহীদদের রাস্তা হচ্ছে সিরাতে মুস্তাকিম। আর 4 নম্বর শেষ কোনটা? ওলিয়া উলিয়াদের পথ। পড়েন সুবহানাল্লাহ। তাহলে সিরাতে মুস্তাকিম হচ্ছে নবীদের পথ, ওলিদের সিদ্দিকদের পথ, শহীদদের পথ এবং ওলি আল্লাহদের পথ। আমরা এই আয়াতের ব্যাখ্যায়, সূরা আনআমের ব্যাখ্যায় হাদিস শরীফ একটু দেখি। 2টা হাদিস আল্লাহর নবী বয়ান করেছেন। কয়টা? মনোযোগ দিতে হবে। কয়টা? 2টা। এক হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আবু দাউদ শরীফের 4597 নম্বর হাদিস। নবীজি বলছেন, ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লা ওয়া কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়া তাফতারিকু উম্মতি সালাসিনা ওয়া সাবঈনা মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। নবীজি বলেন, বনি ইসরাঈলীরা 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মতরা 73 দলে ভাগ হবে। এই ওয়াজ আপনারা আজকে নতুন শুনলেন না আরো শুনছেন? আরো শুনছেন। নবীজি বলছেন, আমার উম্মত, ইহুদি খ্রিস্টানদের কথা বলেন নাই, হিন্দুদের কথা বলেন নাই, আমার উম্মতরা 73 দলে ভাগ হবে। কার উম্মত? আমাদের নবীর উম্মত, অর্থাৎ আমরা কত দলে ভাগ হব? 73 দলে ভাগ হব। অনেক মানুষ আছে আমাদের দেশে, তারা আমাদেরকে বলে যে, ভাই আপনারা হুজুররা এত দলাদলি করেন কেন? বলে কি বলে না? বলে হুজুরদের মাঝে এত দলাদলি। আরে ভাই, দল আমরা সৃষ্টি করি নাই, দল হবে এটা আমার রসুল 1500 বছর আগে বলে গেছেন। ঠিক কিনা বলেন? 73 দলের মধ্যে নবীজি বলেছেন, কুল্লুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল ছাড়া বাকি 72 দল জাহান্নামে যাবে। বুঝে শুনে উত্তর দেন। এক বেশি না 72 বেশি? এক বেশি। এই 1 টাকা বেশি না 72 টাকা বেশি? একজন মানুষ বেশি না 72 জন বেশি? খেয়াল করতে হবে। তা এখন 72 ফেরকা বাতিল, একদল জান্নাতি, তাহলে বেহেশতি মানুষের সংখ্যা দুজখীদের চেয়ে কম হবে না বেশি হবে? কম। বলেন কম হবে না বেশি হবে? এটার প্রমাণ হয়েছে কারবালায়। কোথায়? কারবালায় প্রমাণ হয়েছে। ইমানদার 72 জন, আর ইয়াজিদ বাহিনী হচ্ছে, কেউ বলেছেন 5000, কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 30,000, কেউ বলেছেন 22,000। তো 72 জনের মোকাবেলায়
22,000 এজিদ বাহিনী, প্রমাণ হয়েছে হকের পক্ষে মানুষ কম হবে, ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন আমার উম্মত 73 দলে ভাগ হবে, 72 দল জাহান্নামে যাবে, এক দল বেহেশতে যাবে। সাহাবায়ে কেরাম খুব বুদ্ধিমান ছিলেন। সাহাবায়ে কেরাম ওই 72 বাতিল ফেরকার পরিচয় জানতে চান নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 72 ফেরকার পরিচয় আমাদের জানবার দরকার নাই, আমরা যাইতে চাই বেহেশতে, আমাদের গন্তব্য বেহেশত, আমাদের টার্গেট বেহেশত, আপনি আমাদেরকে বেহেশতি পথ কোনটা, বেহেশতি দল কোনটা সেটা আমাদেরকে চিনায়া দেন। পড়েন সুবহানাল্লাহ। আমার ওই 72 ফেরকা চেনার দরকার নাই, আমরা কোথায় যাইতে চাই? বেহেশতে। তাইলে বেহেশতি দলের পরিচয় জানা দরকার। নবীজি বলেন কালা মান আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবীর দলে থাকবে আমার অনুসরণ করবে, আর আমার সাহাবায়ে কেরামের যারা অনুসরণ করবে তারা জান্নাতি। পড়েন সুবহানাল্লাহ। মান আলাইহি ওয়া আসহাবি, নবীর দল এবং সাহাবায়ে কেরামের দল। খুব ভালো করে লক্ষ্য করবেন, নবীর দলকে বলা হয় আহলুস সুন্নাহ, সুন্নতের অনুসারী। কিসের অনুসারী? ওয়াল জামা, আহলে সুন্নাত ওয়াল জামাত বলি না আমরা, এটা আরবিতে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামা। আমরা আমাদের পরিভাষায় বলে থাকি আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে বলে কোনো শব্দ নাই, আসলে আহলুস সুন্নাহ। আহলে এটা আমাদের পরিভাষা, উর্দু ফার্সিতে ব্যবহার হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহাল মানে পরিবার, আহাল মানে কি? পরিবার। আহাল মানে অনুসারী, আহাল মানে কি? অনুসারী। আহাল মানে কি বলেন? মুখস্থ করেন। আহাল মানে কি? অনুসারী। তাহলে আহলে সুন্নত মানে সুন্নতের অনুসারী। ওয়াল জামাত, ওয়াল জামাত মানে কি? জামাতে ইসলাম। ওয়াল জামাত মানে কি জামাতে ইসলাম না, ওয়াল জামাত মানে সাহাবায়ে কেরামের দল। পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের দলের অনুসারী আর নবীর সুন্নতের অনুসারী, এই দুইটার একত্রিত নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। পড়েন সুবহানাল্লাহ। নবীর দল এবং সাহাবায়ে কেরামের দল, এই দুইয়ের অনুসারীকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার আমি ওই যে বলছিলাম ব্যাখ্যা দিব, এখন আপনাদেরকে বিষয়টা বুঝাইয়া দেই। খেয়াল করেন তো, নবীর সুন্নতের মাঝে কোনো বেজাল আসেনি? বলেন। সাহাবায়ে কেরামের মাঝে কোনো বেজাল আছে? নাই। তো নবী তো এমনি এমনিই খাঁটি, সাহাবায়ে কেরাম তো এমনি এমনিই খাঁটি, তাইলে আবার আহলে সুন্নতের আগে খাঁটি লাগাইলো কেন? বেজাল ঢুকাই দিছে। কথা কোন ঠিক না বেঠিক? বেজালটা কিভাবে ঢুকাইছে একটা উদাহরণ দিয়ে বুঝাই দেই। আমি প্রায় জায়গায় এই উদাহরণটা দেই। বাজারে দুধ কিনতে গেছেন, প্যাকেট দুধ পাওয়া যায় না, লেখছে খাঁটি গরুর দুধ, লেখেনি। সরিষার তেল কিনতে গেছেন, শিশি বোতল, উপরে লেখা খাঁটি সরিষা। বলেন তো সরিষা কোথার থেকে আসে? তেলটা কোথার থেকে আসে? সরিষার দানার থেকে। আমরা সিলেটে বলি হৈরো, হৈরো। আপনারা কি বলেন? হৈরো বলেন না? তো হৈরোর দানা থেকে তেল বের হয়, ঠিক না? হৈরো কি আমি বানাইছি না আল্লাহ বানাইছেন? তো আল্লাহর সৃষ্টিতে কোনো বেজাল আছে? শুনছেন কোনোদিন আল্লাহর সৃষ্টিতে কোনো বেজাল আছে? গরুর বানের ভিতরে যে দুধ, এই দুধ কে দিয়েছেন? কোরআনে আছে। কোরআনে আল্লাহ গরুর ভিতরে, গরু খায় ঘাস হয়ে যায় দুধ। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ এমন এক মেশিন ফিট করে রেখেছেন, গরু খাইছে কি? আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা ঘি বানায়, তাদেরকে জিজ্ঞেস করে দেখিয়ে, হাওর অঞ্চল যেখানে ঘাস বেশি হয়, ওই অঞ্চলের গরুর দুধের ঘি সব থেকে ভালো হয়। ওই আপনার শহুর বাড়ির ওদিকে আছে, ওনার শ্বশুর বাড়ি মাগুরা, আমার রংপুর। রংপুর হাওড় নাই, রংপুর কোন হাওড় নাই। কথা কি বুঝাইতাম পারছি আপনারা রে?
যেই অঞ্চলে ঘাস বেশি ওই অঞ্চলের গরুর দুধ দিয়ে ঘি ভালো হয়। তো ঘাস খাইল গরু, ঘাস আল্লাহ ভিতরে দুধ বানায় দিলেন। এই মেকানিজম, এই সিস্টেম পদ্ধতি আমার আল্লাহর। পড়েন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, গরুর দুধের মধ্যে কোনো ভেজাল আছে? তাইলে খাঁটি গরুর দুধ দেখলো কেন? হে যখন দুধটা দহন করছে, দুধটারে যখন বাজারজাত করছে প্যাকেটিং করিয়া, ওটারে সে 1 কেজিরে 2 কেজি বানানোর জন্য, 1 লিটারে 2 লিটার বানানোর জন্য পানি মিশাইছে, ঠিক নেই? পানি যখন মিশাইছে, এবার পানি মিশাইলে কিন্তু দুধ ঠিকবে না, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তখন ওই দুধ যেন নষ্ট না হয়, এর ভিতরে বেজাল স্যাকারিন দিছে, কেমিক্যাল দিছে। এতগুলো বেজাল যখন মিশাইছে, মানুষরে খাওয়ানোর আগে খাঁটি শব্দটা আগে লেখা লাগবে না? এই বেজাল জিনিসগুলো খাওয়ানোর জন্য আগে খাঁটি লেখছে। আমাদের দেশে যারা নবীকে সালাম দেওয়া বেদাত বলে, ইয়া রাসূলুল্লাহর স্লোগানকে বেদাত বলে, মিলাদ কিয়ামকে যারা বেদাত বলে, নবীর নূর যারা অস্বীকার করে, নবীর ইলমে গায়েব যারা অস্বীকার করে, নবীর হাজির নাজিরকে যারা অস্বীকার করে, এতগুলো ভেজাল আকীদা যারা পোষণ করে, তাদের ওই ভ্রান্ত ভণ্ডামি আকীদা মানুষকে খাওয়ানোর জন্য আহলে সুন্নতের আগে খাঁটি লাগাই দিছে। কথা ঠিক না বেঠিক? আসলে এটা আহলে সুন্নত নয়, এটা বেজাল। কথা কোন ঠিক না বেঠিক? সুতরাং আপনাদেরকে সাবধান থাকতে হবে। আপনারা ধোঁকায় পড়লে চলবে না। বাতিল আকীদা সম্পর্কে নবীজির একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাই। আপনাদের কি ধৈর্য আছে? আপনারা বললে আমি ওয়াজ করব, নাইলে ছেড়ে দিব। ওয়াজ হবে না ছেড়ে দিব? ইবনে মাজাহ শরীফে এই হাদিসটা আসছে 11 নম্বর হাদিস। মিশকাতে হাদিসটা আসছে 166 নম্বর হাদিস। মিশকাত শরীফ দাখিল মাদ্রাসায় পড়ানো হয়, ক্লাস 9-এ 10-এ। আপনাদের এলাকায় ক্লাস 9-10-এর কোনো বাচ্চা থাকলে যারা মাদ্রাসায় পড়ে, তাদের গড়ে মিশকাত শরীফের ওই হাদিসটা পাবেন, 166 নম্বর হাদিস মিশকাত শরীফে। রুইয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাত্তান মুস্তাউয়ান। নবীজি একবার মসজিদে নববী শরীফের সামনে একটা লাঠি হাতে নিলেন, নিয়ে মাটির মধ্যে, যে আপনারা বসছেন এটা সুন্দর করে নিচ পরিষ্কার করছেন, মাটির মধ্যে একটা সোজা একটা দাগ দিলেন, একটা টান দিলেন, সোজা সরল রেখা, একটা আখ দিলেন, আখ ডাইনে বামে না, সোজা সোজা দাগ দিয়ে নবীজি বললেন, সুম্মা ক্বালা হাযা সাবিলুর রুশদি ওয়া সিরাতুল্লাহ। নবীজি বললেন, এটা হচ্ছে সাবিলুর রুশদ, হেদায়েতের পথ। এই সোজা আখটা হচ্ছে হেদায়েতের পথ। তুমি যদি এই সোজা পথে চলো, ডাইরেক্ট বেহেশতে চলে যাইতে পারবে। পড়েন না সুবহানাল্লাহ। ওয়া সিরাতুল্লাহ, আর এটা হচ্ছে আমার আল্লাহর পথ। কার পথ? আল্লাহর পথ। ওয়াত্তাবিউহু, তোমরা এই পথের অনুসরণ করবে। সুম্মা খাত্তা আলা কুল্লি জানিবিন সিত্তাতা খুতুতিন, তারপর ওই সোজা সরল রেখার ডানে এবং বামে তিনটা 6টা দাগ দিলেন নবীজি। ডান দিকে 3টা, বাম দিকে 3টা, 6টা দাগ দিলেন। দাগ দিয়া ওই 6টার উপরে নিচে আরো 6টা করে 12টা করে দাগ দিলেন। 6 কত? বলেন 6 কত? 72। এই দাগ দিয়া নবীজি সাহাবায়ে কেরামদেরকে অঙ্ক করে দেখাইয়া দিলেন যে এই সুজাটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আর ডাইনে বামের যে 72টা এগুলো হচ্ছে বাতিল ফেরকা। পড়েন নাউজুবিল্লাহ। এই 72টা বাতিল ফেরকা। আপনি যদি হজে যান কিংবা উমরায় যান, তাইলে এর প্রমাণ পাবেন। এখানে আপনাদের হাফিজ ইসমাইল নোমানি ভাই আছেন, আপনাদের এলাকার কাশিশাইল না আপনার বাড়ি? হ্যাঁ, পাশে। তো আরও হয়তো উনি তো
গেছেন, আরও হয়তো অনেকে আছেন, আমিও গেছি হজে। এখানে কেউ হজ উমরা করছেন, কেউ আছেন? আপনি গেছেন? মাশাআল্লাহ। তো সাক্ষী নেই, কালকে আমাদের তারেক রহমান সাহেবও সাক্ষী দিছে ডাকিয়া নিয়ে, ঠিক না? তো এখন আমিও সাক্ষী নিচ্ছি ওনাদের কাছ থেকে। ইসমাইল নোমানী ভাই ভালো বলতে পারবো, অনেকে এগুলা খেয়াল ভালো করে নাও করতে পারেন। আমরা তো গবেষক, যেখানে যাই খালি কোথায় কী ঘটতেছে লক্ষ্য করি। আমি 2013 সালে হজে গিয়েছিলাম বলা ঠিক না, কেউ যাইতে পারে না আল্লাহ না নিলে। আল্লাহ নিয়েছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে হজ নসিব করুন, সবাই বলুন আমিন। আল্লাহ নিতে চাইলে ধনী গরিব লাগে না, বুঝছেন? আল্লাহ নিতে চাইলে ধনী গরিব লাগে না। চট্টগ্রামে একটা ছেলে, ওইটার কি বলে, প্রতিবন্ধী, যত সুন্নি মাহফিল হয় সব মাহফিলে গিয়ে হাজির হয়, আর নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত এরকম করে, বুঝছেন? প্রতিবন্ধী তো, তার হাতে সমস্যা, পায়ে সমস্যা। তো এক লোকের এটা নজরে পড়ছে যে এই ছেলের ভিতরে এমন এশক, এই লোক এর হজে নিয়ে গেছে। এর কিন্তু ভাত খাওয়ার ওই টাকা নাই, বুঝছেন? কিন্তু এরে এই কয়েকদিন আগের ঘটনা, কয়েকদিন, এই মনে গত যে হজ হইল, এই হজের সিজনে আর কি। তো আপনি যদি, আল্লাহ যদি নসিবে রাখে, তাইলে আল্লাহ আপনারে ধনী না হইলেও হজে নিতে পারে। আপনাদের আকীদা বিশ্বাস আছে না নাই? লক্ষ্য করুন, আমরা যখন জেদ্দায় গিয়ে নামলাম, জেদ্দা এয়ারপোর্টে আমাদেরকে একটা কোরআন শরীফ দিল, গিফট করলো কোরআন শরীফ, আর এক বান্ডিল বই দিল। এক বান্ডিল প্যাকেটের ভিতরে এক প্যাকেট বই। জেদ্দা থেকে আমাদের বাস ছাড়লো, আমাদের প্রথম হজের ছিল মদিনা শরীফ যাওয়া। আমরা মদিনা শরীফ গিয়েছিলাম। বাসে যখন উঠলাম, উঠে ওই বইয়ের বান্ডিল খুললাম, খুলে বই পড়া শুরু করলাম। বইয়ের ভিতরে পড়তে পড়তে এক জায়গায় পাইলাম, নবীজির রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া বেদাত। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে নবীর রওজায় যাওয়া যদি বেদাত হয়, তো আর দাঁত থাকে কোনটা? যিনি দুনিয়া এবং আখিরাতের বাদশাহ নবী, সেই নবীর রওজা শরীফ জিয়ারত যদি বেদাত হয়, আর কিচ্ছু থাকেনি ভাই। মদিনা শরীফ গিয়ে ঢুকতেছি, ঢুকার আগে একটা চেক পোস্ট আছে, যেখানে পাসপোর্ট চেক করে, ভিসা চেক করে। ওই চেক পোস্টে আবার আমাদের গাড়িতে একটা লোক উঠলো, উঠিয়ে আমাদেরকে আবার এক বান্ডিল বই দিল। আহা, কি বলবো আপনাদেরকে। তারপর জান্নাতুল বাকি শরীফ জিয়ারতে গেছি, ওখানে বাধা দেয়। জান্নাতুল মুআল্লা শরীফ জিয়ারতে গেছি, কাবা শরীফের পাশে যে জান্নাতুল মুআল্লা শরীফ, 10,000 সাহাবীর মাজার রয়েছে, সুবহানাল্লাহ বলেন। ওখানে গেছি, লিফলেট দিচ্ছে, লিফলেট এরকম কাগজ, এরকম নর্মাল কাগজ না, একদম গ্লসি পেপার কাগজ দিচ্ছে। কাগজের মধ্যে লেখা, এই কবর জিয়ারতের কোনো ফায়দা নাই। পড়েন নাউজুবিল্লাহ। আমি চিন্তা করলাম, আয় আল্লাহ, কোরআন শরীফে তুমি বলেছো, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান যেদিন বের হয়ে আসছিল, শয়তান, আল্লাহ যখন বেহেশত থেকে তারে বের করে দিয়েছিলেন, শয়তান আল্লাহকে বলেছিল, চলে যাচ্ছি, আমার বেহেশত থেকে বের করে দিচ্ছ, তবে শোনো, তোমার বান্দাদেরকে আমি ডান থেকে, বাম থেকে, সামন থেকে, পিছন থেকে, উপর থেকে, নিচ থেকে, চতুর্দিক থেকে আমি তোমার বান্দাদেরকে ঈমান নষ্ট করার জন্য হামলা করব। পড়েন নাউজুবিল্লাহ। শয়তান এই কথাটা কাকে বলে আসছে? আল্লাহকে কি বলছে? আমি তোমার বান্দাদেরকে ডান থেকে আক্রমণ করব, বাম থেকে আক্রমণ করব, সামন থেকে আক্রমণ করব, পেছন থেকে আক্রমণ করব। মুসলমান, আমি হজে গিয়া দেখি, শয়তান মক্কায়ও বসা, শয়তান মদিনায়ও বসা, শয়তান বাসেও বসা, শয়তান এয়ারপোর্টেও বসা, শয়তান জবলে নূরেও বসা, শয়তান জবলে সুরেও বসা, সব জায়গায় শয়তানের এজেন্ট দাঁড়ায় আছে, খালি বেদাতের ফতোয়া দেওয়ার জন্য। পড়েন নাউজুবিল্লাহ। আমাদের দেশে আছে না নাই? বলেন আছে না নাই? আমাদের সিলেটে এক শয়তান আছে, সে বলে
কাবাগরে যেরকম 360টা মূর্তি ছিল, 360 আউলিয়া নাকি 360 মূর্তি। আল্লাহ এদের হাত থেকে আমাদের ইমানকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। আজকে আমার ওইটা আলোচনার বিষয় নয়, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহর অলিরা এই জমিনে না আসলে তুমি মুসলমান হতে না। ধুতি পরা লাগতো, ধুতি ধুতি খুলে পাঞ্জাবি পড়া, টুপি পড়া যারা শিখাইছেন। শ্রীকৃষ্ণ নাম কেটে মোহাম্মদ আব্দুস সবুর যিনি নাম লেখাইছেন তিনি হচ্ছেন শাহজালাল। সুতরাং কথা বলার সময় হুশ করে কথা বলবেন। তো নবীজি 72 ফেরকা শখ আঁকিয়া আমাদেরকে দেখাইলেন, সাহাবাই কেরামদেরকে। এই সুজা রাস্তার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। আর 72 ফেরকা, এখন এই 72 ফেরকা আমাদের দেশে আসে না নাই? বলেন না, আসে না নাই? এই 72 ফেরকা আমাদের দেশে আসে, চিনবেন কিভাবে? লেবাস আমাদের থেকে বড়। আমি 72 ফেরকা খারেজিদের উৎপত্তি একটা হাদিস শোনাবো, ওই একটার মানদণ্ডে আপনি বাকিদেরকে চিনতে পারবেন। শুনতে রাজি আছেননি? এই হাদিসটা হচ্ছে বুখারী শরীফের 6163 নম্বর হাদিস। বুখারী শরীফের 6163 নম্বর হাদিস। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال بين النبي صلى الله عليه وسلم يقسم ذات يوم قسمان। জিহাদের ময়দান থেকে ফিরে এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল সাহাবায়ে কেরামের মাঝে বন্টন করছেন। গনিমত বলা হয় কাফেরদের সাথে মুসলমান যদি যুদ্ধে জয়ী হয়ে যান, কাফেররা যদি পরাজিত হয়ে যায়, তারা যে সম্পদ জিহাদের ময়দানে ফেলে যায় ওগুলা মুসলমানদের জন্য আল্লাহ জায়েজ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। যুদ্ধ করতে আসছিল, ওগুলা ফেলে দৌড়াইয়া চলে গেছে, ওগুলাকে বলা হয় গনিমত। ওগুলা কি বলা হয়? গনিমত। নবীজি গনিমতের মাল বন্টন করছেন। فقال ذو الخويصرة رجل من بني تميم يا رسول الله اعدل। পড়েন নাউজুবিল্লাহ। বনি তামিম গোত্রের, আরবের বনি তামিম গোত্রের একজন মানুষ, তার নাম হচ্ছে জুল খোয়াইসেরা। নাম কি? জুল খোয়াইসেরা। জুল খোয়াইসেরা। কেউ কেউ জুল খোয়াইসারাও বলেছেন, সোয়াদের উপরে জবর দিয়ে পড়ছেন, কেউ জেড দিয়ে পড়ছেন, এটা অসুবিধা নাই। মানুষের নাম তো, নামে কোনো সমস্যা নাই। জুল খোয়াইসারা অথবা জুল খোয়াইসেরা। বনি তামিম গোত্রের জুল খোয়াইসেরা তামিমি, সে নবীজি গনিমতের মাল বন্টন করতেছেন। এমন সময় সে দাঁড়াইয়া বলল, ইয়াদিল ইয়া রাসূলুল্লাহ, আপনি ইনসাফ করুন। পড়েন নাউজুবিল্লাহ। নবীজিকে ইনসাফ শিখাচ্ছে। নবীজিকে কি শিখাচ্ছে? ইনসাফ। বলে আপনি ইনসাফ করুন। কালা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াইলাক, তোমার ধ্বংস হোক, তুমি ধ্বংস হও। মাইয়াদিলু ইযা লাম আদিল। ওরে জুল খোয়াইসারা, আল্লাহর এই জমিনে আমি যদি ইনসাফ না করি আর কে ইনসাফ করবে? পড়েন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা নবীজি বললেন, আমি যদি ইনসাফ না করি এই জমিনে আর কে ইনসাফ করবে? ফাকালা উমর, আপনারা তো উমর রাদিয়াল্লাহু আনহুকে চিনেন। উনি অন্যায় সহ্য করতে, গুস্তাখে রসুল, বিয়াদবে রসুল বরদাস্ত করতে পারতেন না। ফাকালা উমর ইযিন লি ফাউদরিবু উনুকাহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে অনুমতি দিন, আমি জুল খোয়াইসারার গর্দান উড়াইয়া দিতে চাই। জুল খোয়াইসারার বডির থেকে আমি তার মাথা আলাদা করে দিব। ওমর রাদিয়াল্লাহু আনহু এরকম আরেকটা ঘটনা আছে, আপনারা উলামায়ে কেরামদের কাছ থেকে শুনে থাকবেন। এক ইহুদি আর এক মুনাফিক, দুইজন ঝগড়া করেছে। কি করেছে? ঝগড়া।
এখন ঝগড়ার মীমাংসা তো কেউ না কেউ করতে হবে। এখন ইহুদি আর মুনাফিক, মুনাফিকের নাম বিশর, ইহুদি আর মুনাফিক দুইজন মিলে এই সিদ্ধান্তে আসছে। ইহুদি বলছে চলো আমরা বিচারের জন্য, আমাদের মাঝে যে ঝগড়া হয়েছে এটার মীমাংসার জন্য আমরা তোমাদের নবীর কাছে যাই। কার কাছে যাই? এখন মুনাফিক তো দেখতে মুসলমানের মতো, ঠিক কি না বলেন? মুনাফিকের লেবাস ইমানদারদের মতো না, দাড়ি টুপি পাগড়ি নামাজ সব কিছু। মুনাফিক তো আমাদের মতো। মুনাফিকদের যে নেতা ছিল, লিডার, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, সে আমার রসুলের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো, রসুলের পিছনে একটা দায়িত্ব বিহাজাল ইমাম, আবার মসজিদ থেকে বের হয়ে গিয়ে রসুলের সমালোচনা করত। আমাদের দেশে এরকম নামাজি আছে না নাই? যারা নামাজ পড়ে মসজিদে জামাত কায়েম করে, কিন্তু মাহফিলে আসলে রসুলের বিরুদ্ধে বক্তব্য দেয়। ভাই আছে কি নাই? আছে। তো নবীজি দুইজনের জবানবন্দি শুনে, ইহুদি আর মুনাফিক দুইজনের জবানবন্দি শুনে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রায় দিলেন ইহুদির পক্ষে, মানে ইহুদি সত্যের উপর আছে। নবীজির দরবার থেকে বের হয়ে বাইরে আসার পর মুনাফিক বলছে আমি এই বিচার মানি না। পড়েন না নাউজুবিল্লাহ, আমি এই বিচার মানি না। তখন ইহুদি বলছে তাইলে তুমি কি চাও? সে বলছে আমি দ্বিতীয় বিচার চাই, দ্বিতীয়বার। তো দ্বিতীয়বার বিচার, রসুলের পরে আবার দ্বিতীয়বার বিচার কে করবে? তখন ওই মুনাফিক বলছে আমরা ওমরের কাছে যাই, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচারের জন্য যাব। মুনাফিকের ধারণা ছিল হে তো দেখতে সুরতে মুসলমান, হযরত উমর তার পক্ষে রায় দিবেন। ইহুদির এটা বিশ্বাস ছিল যে উমর তার রসুলের রায়ের বাইরে যাবেন না। ইহুদি কয় আমার আপত্তি নাই, চলো। দুইজন গেছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। হযরত উমর জিজ্ঞেস করলেন কি ব্যাপার, কি? তারা ঘটনা খুলে বলল। হযরত উমর বললেন ও আচ্ছা বুঝছি, তোমরা আমার কাছে সানি বিচারের জন্য আসছো, দ্বিতীয়বার বিচারের জন্য এসেছো, দ্বিতীয়বার বিচার, একটু দাঁড়াও। হযরত উমর ঘরের ভিতরে গেলেন, ঘর থেকে তরবারি এনে প্রথমে একটা ভাষণ দিলেন সংক্ষিপ্ত। বললেন সারা পৃথিবীর মানুষের জন্য এটা দৃষ্টান্ত হোক, যেই মানুষ রসুলের বিচার মানে না, দ্বিতীয়বার বিচারের জন্য আমার কাছে আসে, উমরের বিচার হচ্ছে এই দুনিয়ায় তার থাকার কোনো অধিকার নাই। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য তিনি তরবারি নিয়ে মুনাফিকের গর্দান উড়াইয়া দিলেন। এখন গোটা মদিনায় এই কথা ছড়াই গেল যে উমর একজন মুসলমানকে মেরে ফেলেছে, ঠিক না ভাই? কারণ মুনাফিক দেখতে কি কার মতো? মুসলমানের মতো, মুমিন মুসলমানের মতো। এখন গোটা মদিনায় এটা ছড়াই গেল উমর কি করছেন? মুসলমান মেরে ফেলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, কোরআনের আয়াত নিয়ে যাও, গিয়ে জানায় দাও ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। যতক্ষণ পর্যন্ত কোন মানুষ তাদের বিচারক হিসাবে আমার রসুলকে না মানবে, আমি আল্লাহর কসম ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, রসুলের বিচার যে মানবে না সে মুমিন নয়। পড়েন সুবহানাল্লাহ। তার মানে কি দাঁড়ালো? আল্লাহ কোরআনের আয়াত হযরত উমরের পক্ষে নাজিল করে দিলেন, উমর মুসলমান মারে নাই। পড়েন সুবহানাল্লাহ। যুলখুয়াইসারা তামিমি নবীজিকে বলল ইনসাফ করুন। নবীজি বললেন আমি যদি ইনসাফ না করি এই জমিনে কে ইনসাফ করবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করলেন, ইয়া রাসূলুল্লাহ ইযানলি ফাউদরিবু নুকাহু, আমাকে অনুমতি দিন আমি তার গর্দান উড়ায়া দেই। নবীজি বললেন না ওমর, তুমি যদি তাকে মেরে ফেলো
মানুষরা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে খুন করতে বলেছেন, এই জন্য না তাকে মারিও না। তবে একটা কথা শোনো, ইন্না লাহু আসহাবান ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম, এর অনুসারীরা তোমাদের মাঝে আছে, তারা তোমাদের সাথে তোমাদের মতোই নামাজ পড়ে। ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম, তোমাদের মতোই তারা রোজা রাখে। ইয়ামরুকুনা মিনাদ-দীনি কামুরুকিস সাহমি মিনার রামিয়া, এরা তীর থেকে ধনুক যেভাবে বের হয়ে গেলে আর ফিরে আসে না, এরা ধর্ম থেকে, দিন থেকে, ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যায়, এরা আর কোনো দিন ইসলামে ফিরে আসবে না। পড়েন নাউজুবিল্লাহ। এদেরকে চিনব কিভাবে? নবীজি বলেন সীমাহুমুত তাহলিক, এরা গণ গণ মাথা মুন্ডাবে। এরা গণ গণ কি করবে? মাথা মুন্ডাবে। আমাদের দেশে এরকম বহুত মাদ্রাসা আছে, ভর্তির আগেই মাথা কামায়, আছে না নাই? গণ গণ মাথা মুন্ডাবে। এরা খারেজি। এরা কি বলেন? এরা কি খারেজি। এরা আমাদের সাথেই নামাজ পড়বে, আমাদের সাথেই রোজা রাখবে, কিন্তু এরা ধর্মের ভিতরে নাই। এখন আপনারা আমার ওয়াজ যদি বুঝে থাকেন তাইলে একটু বলেন তো, যুলখায়সারা তামিমি রসুলকে ইনসাফ করতে বলেছে। কি করতে বলছে? কিসের জন্য? নবীজি মাল বন্টন করতেছেন, গনিমতের মাল বন্টন করতেছেন, কাউকে কম দিচ্ছেন, কাউকে বেশি দিচ্ছেন। কাকে বেশি দেওয়া লাগবে এটা রসুল জানেন না, কাকে কম দেওয়া লাগবে রসুল জানেন না, তো রসুল তো জেনে শুনেই দিচ্ছেন। কিন্তু সে কি বলেছে? ইনসাফ। নবীকে উম্মতের পক্ষ থেকে ইনসাফ করুন কথাটা বলা আদব না বেয়াদবি? কোন পর্যায়ের বেয়াদবি? চরম পর্যায়ের বেয়াদবি। তার আর ঈমান থাকার কোনো সম্ভাবনা নাই। এখন আমাদের দেশে এরকম মানুষ আছে না নাই, যারা দিনরাত 24 ঘন্টা রসুলের শানে বেয়াদবি করে? এরকম মানুষ আছে না নাই? ভাই বলেন, যারা বলে রসুল মরে মাটির সাথে মিশে গেছেন, দেয়ালের পিছনে কি ঘটে সেই খবর রসুল জানেন না, যারা বলে রসুল আমাদের মতো মানুষ, কয়েকদিন আগে একজন বলছে রসুলের চেহারা আবু জেহেলের মতো ছিল, আপনারা দেখছেন না ভিডিও? বলে রসুল আর আবু জেহেল একরকম ছিলেন। এই জাতীয় বক্তব্য যারা দেয় এরা মুমিন না মুনাফেক? আওয়াজ করে বলেন, মুমিন না মুনাফেক? এরা যদিও নামাজ পড়ে, রোজা রাখে, ওয়াজ করে, কিন্তু এরা ইসলামের গণ্ডির ভিতরে নাই। এদের উৎপত্তি হচ্ছে যুলখায়সারা। এরা যারা আজকে আল্লাহর রসুলের শানে বেয়াদবি করে, আদাওয়াতি করে, দুশ্মনী করে, গুস্তাখি করে, রসুলের শানে অভদ্র ভাষায় কথাবার্তা বলে, এরা হচ্ছে ওই যুলখায়সারার বংশধর। এরা ওই যুলখায়সারার বংশধর। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিন, সবাই পূর্ণ আমিন। ভাই একটা কথা বলে আলোচনা শেষ করব। ঠান্ডা আজকে কয়েকদিন পরে হঠাৎ করে একটু ঠান্ডা বেড়ে গেছে, এই জন্য আপনাদেরও একটু অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি। আপনাদেরকে আমি বেশিক্ষণ কষ্ট দিব না। ঈমান আর আকীদা এই দুইটা জিনিসের পার্থক্য একটু বোঝার দরকার। আমরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা আকীদা। এটা কি? আকীদা। ঈমান কি? ঈমান হচ্ছে, ঈমানের বাংলা হচ্ছে বিশ্বাস। ঈমানের বাংলা কি? বিশ্বাস। যেমন আমরা ছোটবেলায় মক্তবের মধ্যে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আসেনি মুখস্থ সবার? যদি মুখস্থ না থাকে অবশ্যই এই সামনের রোজার মাসে আমরা অনেক ফ্রি থাকি। এই রোজার মাসে বিভিন্ন মাদ্রাসায়, মসজিদে দারুল কেরাত চলেনি? কোনো লজ্জা না করে যারা মুখস্থ পারেন না এগুলো শিখে নেবেন। মক্তবের ইমাম সাহেবকে, হুজুরকে বলবেন যে হুজুর আমার ইমানে মুফাসসলটা শিখায়া দেন। তারাবির নামাজের ভিতরে আমরা দোয়া কুনুত পড়ি, এটা শিখে নেবেন যারা পারেন না। যেগুলো পারেন না সেগুলো লজ্জা শরম সেরে শিখে নেবেন।
এখানে ইমানে মুফাসসালের ভিতরে 60টা বিষয়ে ইমানের কথা বলা হয়েছে। কয়টা বলেন, কয়টা? আমার সাথে একটু দেখেন মিলে কিনা। আমানতু বিল্লাহি, ইমান আনলাম আল্লাহর উপরে, 1 নম্বর। ইমান আনলাম কার উপরে? ওয়া মালাইকাতিহি, 2 নম্বর। ইমান আনলাম সমস্ত ফেরেশতাদের উপরে। ফেরেশতা দেখছেন নি কোনোদিন? কাঁধে আসেনি? আছে, বিশ্বাস করছি। এটার নাম হচ্ছে ইমান। এটার নাম কি? ইমান। ওয়া কুতুবিহি, সমস্ত আল্লাহর আসমানি কিতাবের উপরে। ওয়া রুসুলিহি, সমস্ত নবীগণের উপরে। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের ভালো মন্দ যা কিছু ঘটে সব আল্লাহর পক্ষ থেকে। আর 7 নম্বর হচ্ছে ওয়াল বাসি বাদাল মৌত, মারা যাওয়ার সাথে সাথে শেষ নয়, মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, আমাদেরকে আবার হাসরের মাঠে উঠানো হবে। ঠিক কিনা বলেন? এই 7টা বিষয়ের নাম হচ্ছে ইমান। এই 7টা বিষয়ের নাম কি? ইমান। এই 7টা বিষয়ের নাম ইমান। এখন 7টা বিষয় আজকে একদিনের বয়ানে তো আপনাদেরকে বুঝিয়ে দেওয়া সম্ভব নয়। আমি একটা উদাহরণ দিব আপনাদের সামনে, তাইলেই বুঝে ফেলবেন ইমান আর আকীদার মাঝে পার্থক্য কি। আল্লাহ সম্পর্কে তিনটা ধারণা আছে আল্লাহ সম্পর্কে। ইহুদিরা 2 জন আল্লাহ মানে। কয়জন? ইহুদিরা আল্লাহকে আল্লাহ মানে, আর আল্লাহর একজন নবী ছিলেন হযরত উজাইর আলাইহিস সালাম, তাকেও তারা আল্লাহ মনে করে। খ্রিস্টানরা 3 খোদা মানে। কয় খোদা? খ্রিস্টানরা বলেই আল্লাহ একজন আল্লাহ, আল্লাহর স্ত্রী হচ্ছেন হযরত মরিয়ম আলাইহিস সালাম, পড়েন নাউজুবিল্লাহ। আর ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর বেটা, আল্লাহর পুত্র, পড়েন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে খ্রিস্টানদের আকীদা। তারাও আল্লাহ মানে, কিন্তু 1 জন না 3 জন? 3 জন। ইহুদিরা আল্লাহ মানে কয়জন? হ্যাঁ, 2 জন। আমরা মানি কয়জন? বলেন, আমরা মানি কয়জন? হিন্দুরা বা মূর্তি পূজার যারা করে, মূর্তি পূজারীরা আল্লাহ বা খুদা মানে, তারা তাদের দেবতা কাবাঘরের ভিতরে ছিল বড় বড় 360টা। কয়টা? কাবাঘরের ভিতরে 360টা। আর ছোট ছোট আরো তাদের বহুত খুদা আছে, তারা 33 কোটি দেবতা মানে। কত কোটি? এই যে আজকে একটা পূজা হচ্ছে হিন্দুদের, নাম বলতে পারবেন? সরস্বতী পূজা। সরস্বতী পূজা আজকে চলতেছে। হিন্দুরা মনে করে, আমরা মুসলমানরা মনে করি জন্মের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, দনের মালিক আল্লাহ, দৌলতের মালিক আল্লাহ, এলেম দেওয়ার মালিক আল্লাহ, সব কিছুর মালিক কে? আর হিন্দুরা মনে করে দন দেয় একজন দেবী, বিদ্যা দেয় আরেকজন দেবী, ব্যবসায় উন্নতি দেয় আরেকজন দেবী। এইভাবে তারা 33 কোটি দেবতা মানে। বুঝছেন? কুরআন এবং হাদিসে যেইভাবে আল্লাহর উপর বিশ্বাস আনতে বলা হয়েছে, ওইভাবে বিশ্বাস করার নাম হচ্ছে আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর মন গড়া ভ্রান্ত আকীদা, যেমন আল্লাহ 2 জন, আল্লাহ 3 জন, আল্লাহ 360 জন, এই ধরনের বিশ্বাসের নাম হচ্ছে বাতিল মতবাদ। এই বাতিল থেকে যখন মুসলমানরা কুরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহর উপরে ঈমান আনে, ওইটাকে বলা হয় আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি কি বুঝাইতাম পারছি বিষয়টা আপনাদেরকে? আরো একটু পরিষ্কার করে দেই বিষয়টা। যেমন ধরেন, আমরা বিয়ে শাদীর সময় ছেলে মেয়ে 2 জন যখন একত্রিত আমরা করে দেই, এটার একটা আনুষ্ঠানিকতা আছে, এটাকে বলা হয় আকদ। আকদ বলেননি আপনারা? আকদ। এই আকদ থেকে আকীদা শব্দটা আসছে। আকদ থেকে আকীদা শব্দটা আসছে। আকদের বাংলা অর্থ হচ্ছে বন্ধন। বন্ধন কার বন্ধন? স্বামী স্ত্রীর বন্ধন। কার বন্ধন? স্বামী স্ত্রী যখন বনাবনি হয় না,
একেবারেই বিষিয়ে যায় তখন ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স ইংরেজিতে বলা হয় ডিভোর্স, আরবিতে বলা হয় তালাক, বাংলায় বলা হয় বিচ্ছেদ। বাংলায় কি বলা হয়? বিচ্ছেদ। স্বামী স্ত্রীতে ঝগড়া হয় না এরকম স্বামী স্ত্রী পৃথিবীতে আমার মনে হয় আছে? আমার মনে হয় না। আপনারা যারা বিবাহিত আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না। আমার নোমানি ভাইয়ের ঝগড়া হয় কি হয় না আমি জানি না, আমার হয় ভাই। স্বামী স্ত্রীর ঝগড়া আছে না নাই? কি নিয়ে ঝগড়া জানেননি? আল্লাহ তো মানুষের একরকম বানায় নাই। একজনের গরম লাগে, একজনের ঠান্ডা লাগে। একজনে কয় ফ্যান ছাড়তই, আরেকজনে কয় না ফ্যান ছাড়া যাইত না। এটা নিয়ে স্বামী স্ত্রীর ঝগড়া। তো এইগুলো ঝগড়া বিবাহ বিচ্ছেদের কারণ নয়। কি কথা ঠিক নেই? এগুলো ঝগড়ার কারণে বিবাহ যেন বিচ্ছেদ হয়ে না যায়, আমাদের খেয়াল রাখতে হবে। আমি যেটা বুঝাইবার জন্য বলছিলাম, যখন স্বামী স্ত্রী একদম বনাবনি হয় না তখন ডিভোর্স হয়ে যায়। কি হয়ে যায়? ডিভোর্স, বিচ্ছেদ হয়ে যায়। এই বিচ্ছেদ হচ্ছে স্বামী তার স্ত্রীর বন্ধন থেকে পৃথক হয়ে গেল, কিংবা স্ত্রী তার বন্ধন থেকে পৃথক হয়ে গেল। যখন একজন আল্লাহর বান্দা মনে করে উজাইর আলাইহিসসালামও আল্লাহ, মনে করে ঈসা আলাইহিসসালামও এক খুদা, মনে করে মরিয়মও আরেকজন খুদা, তখন সে আর আল্লাহর বন্ধনের ভিতরে থাকে না। তখন বান্দার আল্লাহর বন্ধন বিচ্ছেদ হয়ে যায়। কথা কি বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? তখন বান্দার আল্লাহর বন্ধন থাকে না, এই বন্ধন বিচ্ছেদ হয়ে যায়, তখন আকীদা নষ্ট হয়ে যায়। তখন আকীদা নষ্ট হয়ে যায়। ঠিক তদ্রূপ রসুলের উম্মত হওয়ার পরেও আপনারা বলতে পারেন যে রসুলের উম্মত আবার রসুলের বিরোধী হয় কিভাবে? তো আল্লাহর বান্দা আল্লাহর বিরোধী হইছে না? আল্লাহর বান্দা হয়ে আল্লাহর সাথে শরিক করতেছে। আল্লাহর বান্দা সে মনে করে উজাইর আলাইহিসসালাম আরেক আল্লাহ, আল্লাহর বান্দা সে মনে করে ঈসা আলাইহিসসালাম আরেক আল্লাহ, আল্লাহর বান্দা সে মনে করে মরিয়ম আলাইহিসসালাম আরেক আল্লাহর আল্লাহ। আর এরা তো 33 কোটি দেবতার পূজা করতেই আছে। তো যদি আল্লাহর বান্দা হওয়ার পরেও শিরিক করতে পারে, মুসলমানের মাঝেও শিরিক মুশরিক আছে না নাই? বলেন, মুসলমানের মাঝে মুশরিক আছে না নাই? আছে। ওটা এখন আলোচনায় যাচ্ছি না। এখন রসুলের উম্মত হওয়ার পরেও রসুলের বন্ধন থেকে বিচ্ছেদ করতে পারে না? পারে কি পারে না? রসুলের উম্মত হওয়ার পরেও রসুলকে তার মতো মানুষ মনে করে। এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই? বইয়ের মধ্যে লেখা আছে, বইয়ের মধ্যে লেখছে রসুল বিয়ে শাদী করতেন, আমরাও করি। রসুল বাজার হাট করতেন, আমরাও বাজার হাট করি। রোগ সুখ বালা মুসিবত রসুলেরও হইতো, আমাদেরও হয়। দেখেন, এরকম লেখছে। রসুল বিয়ে করতেন, আমরাও করি। রসুল বাজার হাট করতেন, আমরাও করি। রসুল বিয়ে শাদী করতেন, আমরাও করি। রসুলেরও রোগ সুখ হইতো, আমাদেরও হয়। এই কথা লেখিয়া পড়ে লিখতেছে, সুতরাং রসুল আমাদের মতোই 8-10 জন মানুষের মতো একজন মানুষ। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এরা দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, এদেরকে ভোট দেওয়া হারাম। এদেরকে ভোট দেওয়া কি? রসুলের দুশ্মনদেরকে ভোট দিবেন নাকি ভাই? দিবেননি? আলহামদুলিল্লাহ, বহু বছর পর এবার আমাদের নিজেদের ভোট দেওয়ার জায়গা আছে না নাই? বহু বছর পর আমাদের নিজেদের ভোট দেওয়ার জায়গা আছে না নাই? আমি ভোটের কথা কোথাও বলি না ভাই, কিন্তু আপনাদের এই আসনে আমার বন্ধু মুফতি গিয়াসউদ্দিন তাহেরী সাহেব ভোটে দাঁড়াইছে, ঠিক নেই? তো বন্ধুর জন্য আমার বলতে হবে না? আপনারা সুন্নি যদি হন, আহলে সুন্নতের আকীদার অনুসারী যদি হন, সব দল বাদ দিয়ে আপনারা এবার তাহেরী সাহেবকে ভোট দিতে হবে। রাজি আছেন তো? নাই মনে হয় একটু সমস্যায় পড়ে গেছে। মোহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে আপনার বুটেরও হিসাব দিতে হবে।
আপনার বুটে যদি একজন বাতিল নির্বাচিত হয়, দুশ্মনের রসুল নির্বাচিত হয়, তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থাকার তৌফিক দিন। সবাই পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, আহলে সুন্নাত ওয়াল জামাত চিনবেন কিভাবে? আমি বাতিল কিন্তু আপনাদেরকে চিনাই দিছি। বাতিলদের একটা পরিচয় হচ্ছে, বহুত পরিচয় আছে, বহুত পরিচয়, কিন্তু বাতিলের মেইন পরিচয় হচ্ছে এরা রসুলের সাথে বেয়াদবি করবে। এটা হলো বাতিল ফিরকার প্রধান পরিচয়, ঠিক কিনা বলেন? আমরা কি এই জাতীয় বক্তব্য শুনতেছি না যে রসুল সিক্স প্যাক ছিলেন, আম্মাজান খাদিজা ইনটেক ছিলেন না, ভার্জিন ছিলেন না, তারপরে বলতেছে রসুল মরে মাটির সাথে মিশে গেছেন, নূরের নবীকে তালাক। বক্তব্য আছে তো, এগুলা ভিডিও আছে তো। এই যে আমি বক্তব্য দিচ্ছি, এটা কি আমি অস্বীকার করতে পারবো? অস্বীকার করার কোনো উপায় নাই, রেকর্ড হচ্ছে তো। বলে নূরের নবীকে তালাক। আপনাদের আকীদা কি রসুল নূর না মাটি? বলে হাসরের মাঠে রসুল অপরের অন্য মানুষের কল্যাণ করা তো দূরের কথা, নিজেকে নিয়েই রসুল পেরেশান হয়ে যাবে। পড়েন না নাউজুবিল্লাহ? আরে ভাই, আমরা দেশে একটা মেম্বার বানাইতে গেলে চিন্তা করি সে আমার উপকার করতে পারবে কিনা, ঠিক না বেঠিক ভাই? একটা চেয়ারম্যান বানাইতে গেলে চিন্তা করি সে আমার উপকার করতে পারবে কিনা। আর আমরা যারা রসুল মানছি, যিনি আমাদের ইমান, সেই রসুল হাসরের মাঠে যদি আমাদের কোনো উপকার করতে না পারেন, এমন রসুল দিয়ে আমরা কি করব ভাই? আমার রসুল হাসরের মাঠে সুপারিশ করবেন কি করবেন না? মেরাজ শরীফ থেকে নবীজি ফিরে আসবার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আপনি কি চান? আমার কাছে এসেছেন, কিছু চাইতে পারেন। নবীজি বলেন, আমার চাওয়ার কিছু নাই, আপনি আমার উম্মতকে মাফ করে দেন। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ পাক বলেন, আপনার 70,000 উম্মতকে আমি মাফ করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। কয় হাজার? নবীজি বলেন, আরো বাড়ায়া দেন। আল্লাহ পাক বলেন, আরো 70,000 দিলাম। নবীজি বলেন, আরো বাড়িয়ে দেন। আল্লাহ পাক বলেন, আরো 70,000 দিলাম। নবীজি বলেন, আরো বাড়িয়ে দেন। আল্লাহ পাক বলেন, আরো 70,000 দিলাম। এইভাবে আল্লাহর নবী চাইতে 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 আল্লাহর কাছে 700 বার চাইলেন। পড়েন সুবহানাল্লাহ। কতবার? 700 বার। 700 গুণ 70 সমান হচ্ছে 4,90,00,000। পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল্লাহ আরো বাড়ায়া দেন। আল্লাহ পাক বলেন, না হাবিব আমার, আজকে আর বাড়ায়া দিব না, আজকে এখানে শেষ। নবীজি বলেন, কেন আর দিবেন না? আল্লাহ বলেন, দিব না তার কারণ হচ্ছে, দুনিয়াতে কিছু মুনাফিক আছে যারা হাসরের মাঠে আপনার সুপারিশ স্বীকার করে না, আপনার সুপারিশ অস্বীকার করে। কিয়ামতের ময়দানে আপনার বাকি উম্মতের জন্য আমি সুপারিশ কবুল করব। হাসরের মাঠে আমি আল্লাহ আপনার মর্যাদা প্রমাণ করব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও হাবিব আমার, আজকে আপনি চলে যান, বাকি দিব হাসরের মাঠে। কতটুকুন দিব? যতক্ষণ পর্যন্ত আপনি নবী রাজি না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দিতে থাকবো। পড়েন সুবহানাল্লাহ। আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ পাক হাসরের মাঠে আমাদের নবীর সুপারিশ নসিব করুন। সবাই পড়ি আমিন। ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। আসেনি ভাই? বলেন, ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে নবীজি সুপারিশ আমাদেরকে নসিব করেন। সবাই পড়ুন আমিন। নবীর সুপারিশ মানে না এমন উম্মত জমিনে আছে না নাই? নবীকে আমাদের মতো মানুষ বলে এমন উম্মত জমিনে আছে না নাই? এরা সব বাতিল ফেরকা। কি ফেরকা? বাতিল ফেরকা। এই বাতিল ফেরকার থেকে দূরে থাকবেন।
বাতিল ফেরকা থেকে কি করবেন? আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দিন, সবাই পড়ি আমিন। তো সুন্নি চিনবেন কিভাবে? সুন্নি ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে আমার রসুলের বেঁচে যাওয়া আওলাদ, ঠিক নি ভাই? ইমামে জাইনুল আবেদিন, জাইনুন, জাইনুন মানে সৌন্দর্য, আবেদিন মানে ইবাদতকারী, বহু বচন। তিনি এত বেশি ইবাদত করতেন, তার ইবাদতের কারণে তার নাম হয়ে গেছে ইবাদতকারীদের সৌন্দর্য। পড়েন সুবহানাল্লাহ। ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আলামাতু আহলি সুন্নাহ কাসরাতুস সালাতি আলা রাসূলিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত চিনবেন কিভাবে? শায়েস্তাগঞ্জ আসলে লেখা থাকে শায়েস্তাগঞ্জ, ঠিক নি ভাই? কোথাও যাচ্ছি আমরা, শায়েস্তাগঞ্জ রেল স্টেশন, এখানে আসলে লেখা থাকে শায়েস্তাগঞ্জ জংশন, নাইনি? কোলাউড়া জংশন, আখাউড়া জংশন লেখা থাকে না? তো সুন্নি চিনব কিভাবে? ইমাম জাইনুল আবেদিন বলতেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলামত হচ্ছে কাসরাতুস সালাতি আলা রাসূলিল্লাহ। সুন্নি যারা, তারা বেশি 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 করে নবীজির উপর দুরূদ শরীফ পড়ে। পড়েন সুবহানাল্লাহ। আপনারা বলেন, আমার একটা বাস্তব ঘটনা বলি। আমি যে মসজিদে নামাজ পড়াই, ওই মসজিদে একজন, এখন মনে হয়তো বদলি হয়ে চলে গেছে, একজন ওসি সাহেব, ওসি থানার ওসি আমার মসজিদে জুমার নামাজ পড়তে আসে। অনেক দিন ধরে এখন দেখি না, সম্ভবত বদলি হয়ে গেছে। তো ওসি সাহেব আমার একদিন বলতেছে, ওসি সাহেবের বয়স 50-এর উপরে হবে। তো আমাকে একদিন বলছে, হুজুর, এই 2 বছরে আপনার মসজিদে আমি যা দুরূদ শরীফ পড়ছি, আমার বাকি গোটা জিন্দেগিতে আমি এই পরিমাণ দুরূদ শরীফ পড়ি নাই। তার বাড়ি একটা ওয়াহাবি এলাকায়, বুঝছেন? বাড়ি একটা ওয়াহাবি এলাকায়। তো বলতেছে, আমি আমার গত সারা জিন্দেগিতে এত পরিমাণ দুরূদ শরীফ পড়ি নাই, 2 বছরে আপনার মসজিদে যা দুরূদ শরীফ পড়ছি। আলহামদুলিল্লাহ। সুন্নিদের মজলিসে দুরূদ আছে না নাই? সুন্নিদের মসজিদে মিলাদ আছে না নাই? কিয়াম আছে না নাই? মোনাজাত আছে না নাই? কিন্তু এমন বহু মাহফিল আছে, দেখবেন 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান করে, একবারও নবীজির দুরূদ শরীফ পড়ে না। আছে না নাই এরকম মাহফিল? এই জন্য বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া, এটা সুন্নিদের আলামত। কিসের আলামত? নবীজি বলেছেন, উম্মত আমার দুরূদ শরীফ পড়তে ভুলে যাইও না। মান নাসিয়াস সালাতা আলাইয়া ফাকাদ আখতা তরিকাল জান্নাহ। যেই ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পড়তে ভুলে গেল, সে বেহেশতের পথ ভুলে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। আপনারা উলামায়ে কেরামদের কাছ থেকে শুনেছেন, হাশরের মাঠে পাল্লা, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। সাকুলাত মানে ভারী হওয়া, খাফফাত মানে হালকা হওয়া। যখন মিজান টানানো হবে, নাকি গুনাহ নেকি বদি ওজন করা হবে, কেউর পাল্লা ভারী হবে, কেউর পাল্লা হালকা হবে। ইমানদারের পাল্লা যদি হালকা হয়ে যায়, নবীজি পকেট থেকে কি যেন বের করে দিবেন, পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক ফেরেশতারা আল্লাহর কাছে অ্যাপিল করবেন, আল্লাহ আমরা ওজন করতেছি, কিন্তু তোমার হাবিব যেন পকেট থেকে কি বের করে দিচ্ছেন, আর পাল্লা ভারী হয়ে যাচ্ছে, তো আর ওজন করে লাভ কি? আল্লাহ বলবেন, ফেরেশতারা আপত্তি করিও না, আমার নবীকে জিজ্ঞেস করো তিনি কি করেন। তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করছেন? নবী বলবেন, আমার এই উম্মত দুনিয়াতে দুরূদ শরীফ পড়েছিল, আজকে সে আটকায় গেছে, তার পাল্লা পাতলা হয়ে গেছে, আমি দুরূদ শরীফ দিয়ে তার পাল্লা ভারী করে দিয়েছি। এই জন্য আমাদের সুন্নিদের আলামত হচ্ছে আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ি। ঠিক কিনা বেঠিক ভাই? বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ি। তো 11:30 বেজে গেছে, আমার মনে হয় শেষ করে দিব নাকি? 1.5 ঘন্টা ওয়াজ করলাম, তো আর ওয়াজ করলে আপনাদের মনে থাকবে না, আর ওয়াজ করলে আপনাদের মনে থাকবে না। শোনেন, আমি তো শিক্ষক, ইউনিভার্সিটির প্রফেসর, আমি
ছাত্র পড়া ইউনিভার্সিটিতে। মানুষের ধারণ ক্ষমতা, ব্রেইনের একটা ক্যাপাসিটি আছে, আপনি যদি অতিরিক্ত দেন তাইলে ওটা মানুষ গ্রহণ করতে পারবে না। এই জন্য 1.5 ঘন্টা থেকে 1.5 ঘন্টা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম বয়ানের। 1.5 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। একটু জিকির পড়ুন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে শুরুর কথা দিয়ে শেষ করি। নবীজি বলেছেন বনি ইসরায়েলেরা 72 দলে ভাগ হয়েছিল, আর আমার উম্মত কত দল হবে? 73 দল। বেহেশতি কয় দল? জাহান্নামী কয় দল? 72 দল। তাহলে জাহান্নামীদের সংখ্যা কম না বেশি? বেশি। এই জন্য সুন্নিরা কিয়ামতের আগ মুহূর্তে খালি কমতে থাকবে। আমার কথাটা কি আপনারা বুঝতেছেন? সুন্নিরা, সত্যিকার অর্থে সুন্নি যারা, আমাদেরকে অনেকে বলে যে আপনারা কৌশল জানেন না, আপনারা রাজনীতি বুঝেন না। আমি বলি ভাই, কোনো কৌশল রাজনীতি দিয়া সুন্নিদের দল বড় হবে না। কারণ সুন্নিরা হকরা কিয়ামতের আগে সংকুচিত হবে, বাতিলরা বড় হবে। কথা ঠিক না বেটি? এই কথা আমার কথা নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বুখারী শরীফের 3641 নম্বর হাদিস। নবীজি বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারীরা কমতে থাকবে। যদিও কমবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সদা সর্বদা বিজয়ী হিসেবে রাখবেন। পড়েন সুবহানাল্লাহ। আপনারা কোনোদিন শুনছেননি কোনো সুন্নি আলেম কোনো বাতিলের সাথে বাহাসে হেরে গেছে? কোনোদিন শুনছেন? আমাদের শহীদুল্লাহ বাহাদুর আমাদের চেয়ে কত ছোট, তার সাথে এর নাম শুনলেই ডরাইয়া মাথা নষ্ট হয়ে যায় বাতিলদের। কথা ঠিক না বেটি? মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি কাইমাতুম বিআমরিল্লাহ লা ইয়াদুররুহুম মান খাযালাহুম আও খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম যাহিরুনা আলান নাস। আমার নবী বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী যারা সর্বদা হকের উপরে থাকবে এবং কিয়ামত পর্যন্ত তারা বিজয়ী থাকবে, তাদের উপরে কেউ বিজয় লাভ করতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। হ্যাঁ, পয়সা নাই, আপনি গরিব, কিন্তু আপনার অন্তরে নবীর মহব্বত আছে। আরেকটা শিল্পপতি, কিন্তু হে নবীর সাথে বেয়াদবি করে। আছে না নাই? আপনাদের জন্য সুসংবাদ আছে। কি আছে? সুসংবাদ নবীজি দিয়েছেন। মুসলিম শরীফের 145 নম্বর হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা গরীবান ফাতুবা লিল গুরাবা। নবীজি বলেছেন, ইসলাম গরিবী হালতে এসেছে, আবার ইসলাম গরিবী হালতে যাবে। সুবহানাল্লাহ বলেন। ভাই,
আপনি ইসলামের ইতিহাস দেখেন, প্রথম যারা মুসলমান হয়েছে এরা মক্কার কোনো ধনী মানুষ ছিল না। প্রথম যারা মুসলমান হয়েছেন এরা সবাই গরিব ছিলেন। আস্তে 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 ইসলাম বিজয় লাভ করেছে। আবার ইসলাম আস্তে আস্তে ক্ষুদ্র হবে, গরিব হবে। নবীজি বলছেন ফাতুবা লিল গুরাবা, ওই ক্ষুদ্র দল, ওই গরিব দল যারা গরিবী হালতেও আমার মহব্বত অন্তরে রাখবে, আল্লাহর গোলামি করবে, তাদের জন্য সুসংবাদ। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য পয়সার লোভ যেন আপনাদেরকে ঈমান হারা করতে না পারে। পয়সার লোভ আপনাদেরকে যেন ঈমান হারা করতে না পারে। আমার এই ভাই একটা কথা বলছেন, না বললে তো আবার বলবেন বললাম না, এটা একটু বলি। রোজার পূজা এক কথা, এটা কোনো মুসলমানের কথা নয়। রোজার পূজা এক কথা, এটা কি কোনো মুসলমান বলতে পারে? পূজা শিরিক। পূজা কি বলেন? পূজা কি? রোজা আল্লাহর ইবাদত। এমন এক ইবাদত রোজা, নামাজের চেয়ে রোজার গুরুত্ব বেশি। আপনি বলবেন কিভাবে? নামাজ পড়ার সময় মানুষকে দেখানো যায়, যায়নি ভাই? নামাজ পড়ানোর সময় মানুষকে দেখানো যায় না যে আমি নামাজ পড়তেছি। নামাজে রিয়া আসতে পারে, লোক দেখানোর বিষয় আসতে পারে, কিন্তু রোজা এমন এক ইবাদত কাউকে দেখানো যায় না। পড়েন না সুবহানাল্লাহ। আপনি যদি দরজা বন্ধ করে সারাদিন খান, পুকুরে ডুব দিয়ে যদি পেট ভরে পানি খেয়ে উপরে উঠেন, দুনিয়ার কেউ দেখছেনি, কিন্তু খান না কেন? আল্লাহর ডরাইয়া। বলেন খান না কেন? দরজা বন্ধ করে খাই না, পুকুরে ডুব দিয়ে খাই না, বাথরুমে গোসল করতে গিয়ে পানি পান করি না, কারণ হচ্ছে আমরা কাউকে না ডরাইলেও ডরাই কাকে? তাহলে রোজার পূজা কি কোনোদিন এক হয়? রোজার পূজা কখনো এক হতে পারে না। এই ধরনের কথা যারা বলে এরা লেবাসে মুসলমান হলেও আকীদা এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী নয়। মুহতারাম হাজিরিন, রোজা এবং পূজা বিষ্ণু কৃষ্ণ আর মুসা মুহাম্মদ একই। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুইয়াত লিয়াল আরদু হাত্তা রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিনকে আমার সামনে সংকুচিত করে দিয়েছেন। আমি পৃথিবীর পূর্ব এবং পশ্চিম সব দেখেছি। পড়েন সুবহানাল্লাহ। ওয়া ইন্না মিম্মা তাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিনা ওয়া সাতা'বুদু কাবাইলু মিন উম্মাতিল আওসান ওয়া সাতালহাকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া ইন্না বাইনা ইয়াদাই সাআতি দাজ্জালিনা কাজ্জাবিনা কারিবাম মিন সালাসিনা কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন। পড়েন নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে আমার উম্মতের মাঝে এমন একটা পথভ্রষ্ট গুমরাহ দল বের হবে। কিয়ামতের আগ মুহূর্তে আমার উম্মতের মাঝে এমন পথভ্রষ্ট এবং গুমরাহ দল বের হবে। সাতা'বুদু কাবাইলু মিন উম্মাতিল আওসান, আমার উম্মতের মাঝে কিছু মানুষ মূর্তি পূজা করবে। পড়েন নাউজুবিল্লাহ। আমার উম্মতের মাঝে কিছু মানুষ মূর্তি পূজা করবে। ওয়া সাতালহাকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আর আমার উম্মতের মাঝে কিছু মানুষ মুশরিকদের সাথে গিয়ে মিশে যাবে। পড়েন নাউজুবিল্লাহি মিন যালিক। ও ভাই লক্ষ্য করুন, আল্লাহর ওলিদের কারামত আপনারা কি বিশ্বাস করেন? আমাদেরকে গণহারে সুন্নি আলেম উলামা, তারপরে সুন্নি মানুষদেরকে গণহারে আমাদের বিরুদ্ধে একটা অপবাদ দেওয়া হয় যে আমরা নাকি মাজার পূজারি। বলা হয়নি ভাই? কথায় কথায় আমাদেরকে বলে আমরা মাজার পূজারি, বলে কি বলে না? আমরা মাজার পূজা করতে যাই না জিয়ারত করতে যাই? আপনারা কে মাজার পূজা করতে যান বলেন? আমরা কিসের জন্য যাই? জিয়ারত মানে সাক্ষাৎ। জিয়ারত মানে কি?
সাক্ষাৎ। পূজা মানে এবাদত করা, উপাসনা করা। এবাদতের বাংলা হচ্ছে পূজা। আমরা আল্লাহর পূজা করি, আল্লাহর এবাদত করি, আর মুশরিকরা মূর্তিদের পূজা করে, ঠিক কিনা বলেন? আর আল্লাহর ওলিদের মাজারে আমরা যাই কিসের জন্য? জিয়ারতের জন্য। কিসের জন্য? বিনা কারণে আমাদেরকে আল্লাহর ওলিদের বিরুদ্ধে তোহমত দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আউলিয়ায়ে কেরামের এমন এক কারামত প্রদর্শন করেছেন, যারা আমাদেরকে মিথ্যা তোহমত দিত আমরা মাজার পূজারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডাইরেক্ট তাদেরকে পূজার মণ্ডপে নিয়ে হাজির করে দিয়ে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন, যারা অলি আল্লাহদের সাথে শত্রুতা করে এরা হচ্ছে মূর্তি পূজারী। সুতরাং আমরা হকের উপরে আছি। কিসের উপরে আছি? বিশ্বাস হয় আপনাদের? আপনি হক বুঝবেন কিভাবে? আপনি হক বুঝবেন যখন আপনার জবান থেকে নবীর বিরুদ্ধে কোনো কথা বের হয় না, যখন আপনার জবান থেকে ওলি আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বের হয় না, যখন নবীর বিরুদ্ধে কথা বললে আপনার অন্তর কেঁপে উঠে, তখন আপনি বুঝবেন আপনি হকের উপরে আছেন। ঠিক কিনা ভাই? ঠিক। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সবাই পড়ি আমিন। আজকে এখানে রাখছি। আমার আসলে টনসিলের ব্যথা, কয়েকদিন ধরে টনসিলের ব্যথা, গলা। আমি প্যারাসিটামল খেয়ে খেয়ে আপনাদের সামনে বয়ান করতেছি। কালকেও মাহফিলে ছিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসুন আমরা নবীজিকে একটু সালাম দেই। ইয়া নবী সালাম, সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হুব্বুকুম ফরজ।